তখন ওই আত্মা বহনকারী ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, ওয়াফতাহু মিনাস সামা, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে দিলে আত্মা বহনকারী ফেরেশতারা প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান অতিক্রম করে, তৃতীয় আসমান ছেদ করে, চতুর্থ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমানের উপরে গেলে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকে, ও ফেরেশতার দল, আমার বাত্তার আত্মা নিয়ে আর উপরের দিকে আসতে হবে না। উক্তুব কিতাবাকা ফি ইল্লিয়িন, সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার বান্দার আমল নামাগুলো লিখে দাও। তার আমল নামাগুলো সেখানে লিখে দেওয়া হয়। আর ফেরেশতাদের কাছে থাকে আত্মাটা, রূহ। আর আমরা জমিনের ভিতরে তার দেহটাকে বরই পাতার গরম পানি দিয়া 3 টুকরা সাদা কাপড় পরায়া কবরে নিয়ে শোয়া দেয়। যখন কবরে শোয়া দেওয়া হয়, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকান, তার কাছে 2 জন ফেরেশতা আসে। সুম্মা ইউজলিসু বিহা, তাকে শোয়া থেকে বসাইয়া দেওয়া হয়। সুম্মা ইউসআলু বিহা, তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে? ওই বান্দা তখন জোরে জোরে চিল্লায়া বলে, রব্বি আল্লাহ। আপনারাও জোরে বলেন, আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। ওই বান্দাকে তখন প্রশ্ন করা হয়, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমার সামনে লোকটা দেখা যায়, এই লোকটাকে? ওই বান্দা তখন বলতে থাকে, হাদান নবিয়ুনা, এটা হলো আমাদের নবী। তখন আবার ফেরেশতারা প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা চিল্লায়ে বলতে থাকে, দীনিয়াল ইসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতার দল, কদ সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ সত্যায়ন করে নিলাম। আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি দরজাগুলো খুলে দাও। হাদিসের মধ্যে বর্ণিত, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, ওই বান্দা জান্নাতের হুরগিলমান দেখে বান্দা তখন হাত বাড়ায়া দেয় জান্নাতে হুরগিলমান ধরার জন্য। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকে, এ বান্দা, নামকা ইয়াউমাল আরুস, এমন ঘুম দাও, এখনো পর্যন্ত জান্নাতে হুরগিলমান ধরার সময় হয় না। তুমি ঘুমাও এমন ঘুম, যেই ঘুম নাকি নতুন বিবাহ করার পর বর তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঘুমায়, যেমন শেষ রাত্রি স্ত্রী তার বরকে ডাকিয়া দেয়, অন্য কেউ তাদেরকে আর কখনো ডাকতে আসে না। তুমিও এমন ভাবে ঘুমাও, কবরের মধ্যে আরামের ঘুম দাও। কিয়ামতের দিন যখন আসবে, আমি আল্লাহ তাআলা তোমাকে নিজেই ডেকে দেব। আর যদি কখনো বদকার হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ রাসূল কই জানি বৈশা বৈশা বলতেছে, কবরের পাশে। মনে আছে? হাদিস কিন্তু এখনো শেষ হয় না। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ফা ইন্না আবদাল ফাজির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। আল্লাহর নবী বলে, যখন কোন পাপিষ্ঠ বান্দা দুনিয়া ছেড়ে কবরের দিকে রওনা হয়, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাইকাতুস সামা সুদুল ওযু, তখন আসমান থেকে একদল ফেরেশতা তাদের সামনে এসে হাজির হয়ে যায়। তাদের সাথে থাকে জাহান্নামের একটা সালার চট, জাহান্নামের একটা সালার চট নিয়ে হাজির হয়ে যায়। রিদুল ওযু, ওই বান্দার চোখের নজর যতটুক পর্যন্ত যায়, ততটুক পর্যন্ত জাহান্নামের ফেরেশতারা 2 দিক থেকে দাঁড়ায়া যায়। প্রত্যেকটা চেহারা থেকে বড় ভয়ঙ্কর চেহারা। সুম্মা ইয়াজিউ মালাইকাতুল মাউত, তখন তার সামনে মালাকুল মাউত এসে শিয়রের পাশে দাঁড়ায়া যায় আর ডাক দিয়া বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা আনকা গায়রি গাদাবিন, এমন রবের দিকে বের হও যে এই রব আজকে তোমার উপরে বড় অসন্তুষ্ট। আত্মাটা তখন বের হতে চায় না। মালাকুল মাউত তখন তার ভিতরে মালাকুল মাউতের হাতটা ঢুকায়া দেয় আর তখন জোর করে রুহটাকে ধরে একটা টান মারে। হাদিসের মধ্যে বর্ণিত, মানুষ যেমন তুলা ধুনলে একের পর এক লাঠিটা মারলে লাঠিটা আটকায়া যায়, আবার টান মারলে কয়েকটা ধুনা তো তুলা উপরের দিকে উঠে আসে। অন্য হাদিসের মধ্যে বর্ণিত, যদি কোনো বান্দার পশমের গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে আঘাত করা হয়, সবগুলা পশমের গোড়ায় একসাথে আঘাত করলে যতটা ভয়ঙ্কর ব্যথা অনুভব হবে, ওই বান্দার রুহুটা ধরে টান দিলে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এমন ব্যথা শুরু হয়ে যায়।
যায়। ওই বান্দা হাউমাউ করে চিল্লায়, ওই বান্দার রূহটা বের করার পর মালাকুল মাউত তার আত্মাটা রাখতে চায় না, ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, নাও নাও এই পাপিষ্ঠ বান্দার আত্মাটা তোমরা নিয়ে নাও। পাপিষ্ঠ বাত্তার আত্মাটা সঙ্গে সঙ্গে নিয়া সুদুল ওযু জাহান্নামের বস্তার ভিতরে ঢুকায়া দেয়, সালার চটের ভিতরে ঢুকায়া দেয়, দুর্গন্ধযুক্ত এক সালার চট নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, এটা কার আত্মা? আসমান থেকে দূরে সরায়া দাও, কারণ এর দুর্গন্ধ আসমানের ভিতরে আর সহ্য করা যায় না। আসমানের ফেরেশতারা এই কথা বললে ওই আত্মা বহনকারী ফেরেশতারা আসমানের দিকে, প্রথম আসমানের দিকে রওনা হলে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকে, এ ফেরেশতার দল, আমার এই পাপিষ্ঠ বান্দার আত্মা নিয়ে আসমানের দিকে আসতে হবে না। উক্তুব কিতাবাকা ফি সিজ্জিন, 7 জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার বান্দার আমল নামাগুলো লিখে দাও। সিজ্জিন নামক জায়গার মধ্যে বান্দার আমল নামাগুলো লিখে দেওয়া হয়। যেই তেমনি করে রূহটা ফেরেশতাদের কাছে থাকে, আমরা তাকে গোসল করায়া কবরের মধ্যে শোয়া দেই। কবরের মধ্যে শোয়া দেওয়ার পর ওই বান্দাকে যখন কবরে রাখা হয়, তার ভিতরে রূহটা ঢুকায়া দেওয়া হয়। সুম্মা ইউসআলু বিহা, তাকেও বসায়া দেওয়া হয়। সুম্মা ইলাইহি মালাকান, তারপরে তার নিকট 2জন ফেরেশতা আসে। সুম্মা ইউসলিসু বিহা, তাকে প্রশ্ন করা হয়, তোমার রব্বুকা, তোমার রবকে? ওই বান্দা তখন হা হা লা আদরি বলে চিল্লায়, আমি কিছুই জানি না। তোমার নবীকে? হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তোমার ধর্ম কি? হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফেরেশতারা তখন প্রশ্ন করে, কেন? তোমার কাছে কি কেউ যায় নাই? তোমাকে কি দ্বীনের দাওয়াত দেওয়া হয় নাই? তোমার কাছে কি কোরআন পৌঁছায় নাই? তোমার কাছে কি হাদিস পৌঁছায় নাই? তোমার কাছে কি মাহফিলের মাধ্যমে কোরআনের আওয়াজ পৌঁছায় নাই? তোমাকে কি গুনাহ থেকে বারবার বাধা দেওয়া হয় নাই? ওই বান্দা তখন বলতে থাকবে, না না, আমার কাছে যায় না। আল্লাহ তাআলা ডেকে বলবে, কাযাবা আবদি, এ ফেরেশতারা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করবি না। আমার এই বান্দা যা বলেছে সব মিথ্যা, সব মিথ্যা। তার কাছে কোরআনও গেছে, হাদিসও গেছে, কিন্তু সে মানে না। অতএব তাকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। আফরিশু লাহু মিনান নার, ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু লাহু মিনান নার, ওই বান্দার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু মিনান নার, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেবে, জাহান্নামের লিলিশিকা বান্দার কবরের ভিতরে ঢুকতে থাকবে। ওই বান্দারা যখন কবরের মধ্যে রাখবে, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী বান্দারা যখন কবরে থাকবে, বেনামাজি বান্দারা যখন কবরে থাকবে, সুদখোর বান্দারা যখন কবরের মধ্যে থাকবে, ঘুষখোর বান্দারা যখন কবরে থাকবে, জালেম বান্দারা যখন কবরের মধ্যে থাকবে, ওই বান্দার হিসাব নিকাশের পর বান্দা তাকায়া তাকায়া দেখবে, ওই বান্দা উপরে তাকাইলো দেখে জাহান্নামের আগুন, নিচে তাকাইলো দেখে জাহান্নামের আগুন, ডানে তাকাইলো দেখে জাহান্নামের আগুন, বামে তাকাইলো দেখে জাহান্নামের আগুন। ওই বান্দার কবরের মধ্যে তখন জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। এবার বলে যে গুনাহ কইরা কবরের দিকে রওনা হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে আপনার মৃত্যুটা হবে। কবরের প্রথম রাত, কবরের প্রথম রাত কতটা ভয়ঙ্কর। মৃত্যু, নাফরমান বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর। এজন্য আপনাদেরকে বারবার বলি যে সুদ এটা অত্যন্ত ভয়ঙ্কর এক খারাপ জিনিস। নামাজ ছেড়ে দেওয়া এটা বড় খারাপ এক জিনিস। কখনো নামাজ ছাড়তে নাই, সুদ কখনো খাইতে নাই। কারণ আমরা সবাই জানি যে দুনিয়াতে থাকবার জায়গা না। দুনিয়া এটা আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার জায়গা। এটা একটা পরীক্ষার হল। এখানে কেউ চিরদিন থাকবার জন্য আমরা আর জোরে কোন আসি নাই। এজন্য দুনিয়া থেকে যদি যেতেই হয় কিছু ভালো কাজ করা যান। কারণ ভালো কাজ যদি করা যায় তো আল্লাহর নবী বলে তুহফাতুল মুমিনিল মাউত। আরে কেউ যদি নেক কাজ করে কবরের দিকে রওনা হয় তো তার কবরের পথে যে যাত্রা হবে মৃত্যু, এই মৃত্যুটা তার কাছে একটা পুরস্কার। পুরস্কার, সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার মানুষ যদি কখনো কোনো পুরস্কার পায় তাহলে সে বড় খুশি হয়ে যায়, সে বড় আনন্দিত হয়ে যায়।
তো যে ব্যক্তি ভালো কাজ করে দুনিয়া থেকে কবরের দিকে রওনা হয়, তো তার কাছে এই মৃত্যুটা হয়ে যায় একটা উপহার, যে আহারে আমার রব আমাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা রব্বি রাদিন আনকা গায়রি গাদাবিন, যে এমন রবের দিকে আয় যে রব আজকে তোর উপরে বড় সন্তুষ্ট, আজকে তোর আর দুনিয়াতে থাকবার সময় নাই। অন্য হাদিসের মধ্যে তো এটাও আসছে যে যেমন কোন নেককার বান্দা কবরের দিকে রওনা হয়ে গেলে তার সামনে জান্নাতটাকে আল্লাহ তাআলা তুইলা ধরে, তাকে মালাকুল মাউত বলে আয় আয় কবরের দিকে আয়, সে বলে না আমি যাব না, বলে তোর রব তো তোর উপরে সন্তুষ্ট, না আমি যাব না। তখন আল্লাহ তাআলা বলে এ ফেরেশতা, আমার বান্দা যেহেতু আসতে চায় না, তার সামনে একটু জান্নাতটা তুইলা ধর, তো জান্নাত দেখবি তো আমার বান্দা জান্নাতে ঢুকবার জন্য পাগল হয়ে যায়। সুবহান। তার সামনে জান্নাত তুইলা ধরা হয়, তখন ওই বান্দার আত্মাটা বের হয়ে আসে। এমন একটা জীবন গঠন করেন না যেই জীবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, এমন একটা জীবন গঠন করেন না যেই জীবন আবু বকরের মতো হবে, এমন একটা জীবন গঠন করেন না যেই জীবন উসমানের মতো হবে, এমন একটা জীবন বানান যেই জীবন হযরত আলীর মতো হবে, এমন জীবন বানান। নিজে যদি নাও হওয়া যায়, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, নিজেও সন্তানের কাছ থেকে কিছু কিছু করে শিখেন। শিখার তো আর কোনো শেষ নাই। আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠায়া দেন, তো এই সন্তান যখন কোরআন শিখবে, তো আপনার দামও আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় কখনো আল্লাহ তাআলার গোলামি করে নাই, আল্লাহ তাআলার ইবাদত করে নাই। দুনিয়াতে যত রকমের নাফরমানি ছিল সব নাফরমানি বান্দা করছে, কিন্তু সে বিবাহ করার পর তার বিবির গর্ভে যখন সন্তান আসছে, নিয়ত করেছে যে আমার এই সন্তান যদি হয় তো আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করাবো। এই নিয়ত করার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নিয়ে যাওয়ার পর এবার তার বিবির গর্ভের সন্তান দুনিয়াতে আসছে, বড় হয়েছে, তো ছোট্ট বাবু মাদ্রাসায় নিয়ে ভর্তি করায়া দিছে, কারণ বিবি তো জানে আমার স্বামী ওসিয়ত করছে। মাদ্রাসায় যা ভর্তি করায়া দেওয়ার পর যখন মাদ্রাসার হুজুরদের সাথে আলিফ বা তা সা পড়তে শুরু করছে, তো আল্লাহ তাআলা প্রশ্ন করে যে ফেরেশতারা এই ছোট্ট বাবুটা এটা কে রে? ফেরেশতারা বলতে থাকে ওগো আল্লাহ, এটা হলো ওই পাপিষ্ঠ বান্দার সন্তান যে দুনিয়াতে কখনো নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, দুনিয়া থেকে চলে আসছে, আজ কবরের মধ্যে একের পর এক কবরের আযাব ভোগ করতেছে, এটা তার সন্তান। তবে দুনিয়া থেকে আসবার সময় ওই বান্দা নিয়ত করেছিল আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়ালেখা করাবো, এটা তার সন্তান। আল্লাহ বলে তার সন্তান কি পড়ে? বলে আলিফ বা তা সা। বলে এই সন্তান যেহেতু আলিফ বা তা সা পড়ে, ফেরেশতারা রে এই বান্দার ছোট্ট বাবুটার মুখের ভাষা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। কোরআন পড়তে আসছে, কোরআনের এক একটা হরফ পড়ে, যা এই ছোট্ট বাচ্চার উসিলা করে আমি তার বাবাকে মাফ করে দিলাম, তার বাবাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়, মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায়া দেয়। এজন্য আমাদের যাদের সন্তান আছে আমরা তাদেরকে মাদ্রাসায় পড়াবো। আগের যুগে আমরা চিন্তা করতাম, সেটা আমাদের আগের যুগে ছিল যে মাদ্রাসায় পড়া কি হবে, এদিকে এদিকে মাদ্রাসায় পড়া কি হবে। এখন আর এই প্রশ্ন ওঠে না। কেন ওঠে না? এখন মাদ্রাসায় পড়লে হাফিজুর রহমান সিদ্দিকী হয়, মাদ্রাসায় পড়লে আরিফ বিন হাবিব হয়, মাদ্রাসায় পড়লে নজরুল ইসলাম কাসিমি হয়, মাদ্রাসায় পড়লে মামুনুল হক হয়, মাদ্রাসায় পড়লে আজহারি হয়, মাদ্রাসায় পড়লে আগে দেখা যেত শুধু আরবি নিয়ে মানুষ ব্যস্ত থাকতো। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় পড়লে ক্লাস 3-তে পোলাপাইনের সাথে স্কুলের 5-এর পোলাপাইনও আসে না। বিশ্বাস যদি না হয় পড়ায়া দেখেন, 1-2 এর পোলাপাইনের সাথে 3-4 পোলাপাইন আসে না, এটা প্রমাণিত। বিশ্বাস যদি না হয় তো একদিন আমার মাদ্রাসায় যায়েন,
অথবা এখানেও আইসেন, দেখবেন যে তারা বাংলা ইংরেজি যেইভাবে লেখে আপনার পাশাপাশি স্কুল আসে তাদের সাথে একটু টক্কর দিয়েন, দেখবেন কিছুই পারে না, পারবে না, কোনোভাবে পারবে না, গ্যারান্টি করা, এতটুকু বিশ্বাস দেওয়া যায়। তবে হ্যাঁ, ক্লাস 3 পর্যন্ত যদি একটা ছেলেকেও পড়ান, এই ছেলে কখনো সুদখোর ঘুষখোর হবে না ইনশাআল্লাহ। ওই ছেলে সবসময় দ্বীনের উপরে থাকবে। তা আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দায়িত্ব কার? আর জোরে বলেন কার? আপনাদের দায়িত্ব। আপনারা সবসময় এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে দিবেন। নিজের সন্তান যদি মাদ্রাসায় পড়ে, একবার যদি কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করলে এই দোয়া কখনো বিফলে যায় না। দুনিয়াতে আসছি, দুনিয়াতে থাকবো না, অতএব সন্তানটাকে এমন সন্তান বানাই যেই সন্তান আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। এমন সন্তান বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, এই আপনাদের এলাকার সন্তানদেরকে হুজুররা এমন ভাবে তৈরি করে নিয়েছে যে আলহামদুলিল্লাহ তারা এখন এই ছোট্ট অবস্থায়, তার বাবাও যদি মারা যায়, জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। এই যে এখন আপনারা দেখবেন এক এক করে ইনশাআল্লাহ বাচ্চারা আপনাদের সামনে আসবে যে জানাজার নামাজ কিভাবে পড়ায়। ইংরেজির কথা বললাম যে ইংরেজি শিক্ষা দেওয়া হয় কিনা, দেখবেন যে তারা ইংরেজিতে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবে। এজন্য এলাকাতে যারা আছে তাদেরকে সবাইকে বলবো, আসেন দেখেন আপনাদের বাচ্চারা কি পড়ে আর কি শিখে। 10টা মিনিট এখানে আইসা দেন,